ভারতীয় নৌবাহিনী আরও এক ধাপ এগিয়ে গেল দেশের প্রতিরক্ষা সক্ষমতা মজবুত করতে। নৌবাহিনীর তৃতীয় দেশীয়ভাবে নির্মিত পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আইএনএস আরিদমান এখন কমিশনের জন্য পুরোপুরি প্রস্তুত। 7,000 টন ওজনের এই উন্নত আরিয়ান শ্রেণীর সাবমেরিনটি মেক ইন ইন্ডিয়া উদ্যোগের বড় সাফল্য। এর প্রায় 70% দেশীয় প্রযুক্তিতে তৈরি। উন্নত 83 মেগাওয়াট নিউক্লিয়ার রিয়াক্টর চালিত আরিদমান জলের নিচে 24 নট পর্যন্ত গতি তুলতে সক্ষম। আরও কম শব্দ করে চলার ফলে স্টেল ক্ষমতা অনেকটাই বেশি। সোনার সিস্টেম, নেভিগেশন ও ফায়ার কন্ট্রোলের মতো জটিল প্রযুক্তিতে ভারতীয় কোম্পানিগুলোর অবদান দেশের স্বনির্ভরতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী জানিয়েছেন, আরিদমান ছাড়াও 6টি নতুন স্টেল সাবমেরিনের জন্য প্রজেক্ট 75I চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। পাশাপাশি ফ্রান্স থেকে রাফেল ল্যাম্প ফাইটার জেটও 2028 থেকে 29 সালের মধ্যে নৌবাহিনীতে যোগ দেবে। সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর উচ্চমাত্রার মোতায়েনে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান নৌবাহিনীকে বন্দরে আটকে রাখে ও তাদের বাণিজ্যিক জাহাজ চলাচলে চাপ সৃষ্টি করে। আইএনএস আরিদমান যুক্ত হওয়ার পর ভারত আরও শক্তিশালী করবে তার নিউক্লিয়ার ত্রিমুখী প্রতিরক্ষা, স্থল, জল ও আকাশে। বিশ্বের মাত্র কয়েকটি দেশের তালিকায় ভারত এখন আরও দৃঢ়ভাবে নিজেদের অবস্থান জানিয়ে দিল। নিরাপত্তার পাশাপাশি বিশ্ব শান্তির প্রতিশ্রুতিতেও অটল। জয় হিন্দ, জয় ভারত।